নমস্কার বন্ধুরা, পিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আবার আমি চলে আসলাম। প্রচণ্ড গরম, আর এই গরমে আপনাদেরকে হালকা পাতলা ঝোল রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি পেঁপে, কাঁচকলা, আলু, কাঁচা লঙ্কা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল, আর তেলটা দিয়ে আমি কড়ার চারিপাশটা একটু লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছ। আমি এখানে চারা পোনা নিয়েছি, আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন। মাছটা আমি কিছুক্ষণ হতে দেব। মাছটা একবার আমি উল্টিয়ে দেব, এটা আরও কিছুক্ষণ হতে দেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পর এই কড়াইতে আমি আবারও একটু তেল দিয়ে দেব। দিয়ে দেব গোটা 5 ফোড়ন, দিয়ে দেব গোটা রাঁধুনি বা চন্দনী, দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা সবজিটা দেওয়ার পর এটা আমি খুব ভালো করে ভাজবো না, এটা আমি হালকাই ভাজবো। যেহেতু এখানে হালকা পাতলা ঝোল করবো, তাই বেশি কড়া করে আমি এটা ভাজবো না। দিয়ে দেব পরিমাণ মতো হলুদটা দিয়ে সামান্য আরও একটু কষিয়ে নেব আমি। এটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। যেহেতু এটা আমি হালকা পাতলা ঝোল বানাবো, তার জন্য এর মধ্যে আমি আরও একটু জল অ্যাড করব। এবার এর মধ্যে আমি অ্যাড করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার রেসিপিটার জন্য একটা মশলা করে নেব। তার জন্য এখানে নিয়ে নেব 1.5 চামচ জিরে আর পরিমাণ মতো সর্ষে। এটা আমি বেটে নেব। এটা আমার বাটা হয়ে গিয়েছে। তরকারিটা আমি কিছুক্ষণ হতে দিয়েছিলাম, একবার নেড়ে দেব। দিয়ে দেবো এতে পরিমাণ মতো নুনটা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণ হওয়ার পরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি খুব ভালো করে ফুটে উঠেছে। এটা আমি আরও 2 মিনিট হতে দেব। তরকারিটা হয়ে গিয়েছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমার হালকা পাতলা ঝোল রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।